হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে উঠেই ব্লগটা শুরু করছি। ফ্রেশ হয়ে এসেছি, এখন নাস্তা রেডি করছি। তো নাস্তার জন্য ভাবলাম যে শর্টকাট আসলে পুরি আমার ভালো লাগে। তো পুরি বা লুচি যে যেটাই বলেন না কেন, তো আমি ওইটা দিয়ে ডো করে নিয়েছি। তো নর্মালি আসলে আমরা যেরকম ডো করি, আমরা মোটামুটি গৃহিণীরা এসব কাজগুলো পারদর্শী, আমরা পারি। তো পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু চিনি আর তেল দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। আর আমি গরম পানি ইউজ করছি, কারণ আমার মনে হয় যে একটু কুসুম গরম পানি হলে ভালো লাগে, যার কারণে আর কি একটু কুসুম গরম পানি অ্যাড করা। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালো করে মেখে নিচ্ছি। আসলে পানিটা একটু বেশি গরম হয়ে গেছে, যার কারণে আমার হাত দিয়ে দিতে একটু কষ্ট হচ্ছে। বাট অল্প অল্প করে আমি আসলে দিয়ে পানিটা করে নিচ্ছি আর কি, যাতে আমার হাতটাতেও তেমন একটা প্রেশার না পড়ে আর ডোটাও যেন আমি করে নিতে পারি। তো এর মধ্যে আমার ডোটাও হয়ে গেছে, কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দেব। আর অন্য চুলায় চা বসিয়ে দিয়েছি, একদিকে বিড়ালের খাবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চাটাও অলমোস্ট হয়ে এসেছে, মানে চা পাতে দিব আর কি। আর তো বিড়ালদের খাবারটাও রেডি করে নিচ্ছি। এভাবেই আসলে সকালের শুরুটা হয় প্রত্যেক দিন। মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে শেয়ার করি না। আর বেশিরভাগ সময় আসলে আমার নাস্তাটা এমন একটা বানানো হয় না। এখন যেহেতু মানে বাহিরে হয় না যে কিনা পাওয়া যাচ্ছে না, কিনতে পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের মানে চট্টগ্রামের দিকে আর কি সবাই ঈদের দিন রুটি পরোটা এসব দিয়ে মাংসটা খাওয়া হয়। আসলে একেক জায়গার আসলে একেক রকম রীতিনীতি। আমাদের এখানে এরকম করে হয়, মানে আমি এমনটাই দেখেছি আর কি আমার জন্মের পর থেকে, যে সবসময় কোরবানির দিন যে মাংসটা রান্না করা হয়, তো ওই মাংসটাতে আমরা ভাত দিয়ে কেউই খাই না, ওইটা খাই আমরা রুটি পরোটা বা পাখরখানি দিয়ে। তো আসলে তখন এমন মানে হিউজ পরিমাণে রুটি পরোটা বা বাকরখানিগুলো থাকে, যার কারণে মানে ২-১ দিন কিনতে হয় না, ২-১ দিন আসলে বেশ কয়েকদিন কিনতে হয় না। অনেকে তো ফ্রিজে রেখেও খায়, আমি দেখেছি। আমাদের আবার আসলে ওসব পোষায় না। আমি বাকরখানিটা মোটামুটি ২ দিন পর্যন্ত খেতে পারি, বাট পরোটা রুটি ১ দিন পর আর খেতে পারি না, মানে আমার কেন জানি ভালো লাগে না পার্সোনালি। যাই হোক, তো যার কারণে ব্যবসায়িকরাও ২-১ দিন ছুটি নেয়, মানে হোটেল ব্যবসায়ীরা আর কি ২-১ দিন ছুটি নেয়। আমাদের এদিকটায় আপনাদের কার অঞ্চলে কেমন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার চাও অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে চাটা হতে হতে আমি এদিকে লুচিগুলো সব বেলে নিই, কারণ বেলে ফেললে হয় না যে খাওয়ার সময় সাথে সাথে ভেজে গরম গরম খাওয়া যায়। আর লুচি এমন একটা জিনিস, মানে আমার মনে হয় যে লুচি লুটি এসব মানে সকালের নাস্তাটা গরম গরম খেতে ভালো লাগে আর কি, সেটা হোক লুচি বা রুটি বা পরোটা যেটাই হোক না কেন। তো আমার পার্সোনালি ভালো লাগে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো আমি মোটামুটি ছোট করে কয়েকটা বেলে নিয়েছি। আর এদিকে আমার বিড়ালের খাবারটাও রেডি হয়ে গেছে, ওটা আমি ঠান্ডা করার জন্য দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, লুচিগুলো ভেজে নেব। চাটা হয়ে এসেছে, দেখেন কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর আমার সকালের চাটা যদি মন মতো না হয়, সারা দিনটা কেমন যেন মনে হয় যে ভালো লাগছে না, কি যেন হয়নি, মানে কি একটা মিসিং এরকম আর কি লাগে। যাই হোক, তো আমি চুলার যেহেতু চাটা একদম ডিমি আছে হতে হবে, তো যার কারণে আমি চুলাটা এক্সচেঞ্জ করে ফেললাম, মানে হাঁড়িটা এক্সচেঞ্জ করে ফেললাম। আজকে কেন জানি কথায় বেশি ভুল ভ্রান্তি হচ্ছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো ওই পাশে আমি জারটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে কড়াইটা নিয়ে এসেছি। এদিকে লুচিগুলো মানে ভাজতে আমার কমফোর্টেবল ফিল হয় আর কি। আর আমি যেহেতু বেশিরভাগ কাজ বাম হাতে করি, তো আমার মনে হয় যে এটা হলে আমার জন্য সুবিধা হয়। হয় না যে আমি অনেক কাজই আমার বাম হাতে করতে হয়, মানে নর্মালি যেগুলো যে কাজগুলো করা হারাম সেগুলো ছাড়া বেশিরভাগ কাজই আমি বাম হাতে করি, জানি না কেন।
তো তো মাশাআল্লাহ আমার লুচিগুলো কিন্তু অনেক ফুলে ফুলে উঠছে। তো বেশ কয়েকটাই হচ্ছে ফুলে উঠেছে, মাঝখানে কয়েকটা আবার একটু কম ফুলেছে। জানি না কেন, একেক সময় আসলে একেক রকম হয়। আমার কেন জানি মনে হচ্ছে আমি যখনই ভিডিও করতে যাই তখনই লুচিগুলো ফোলা কমে যায় আরকি। নরমালি দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে। যাই হোক, ব্যাপার না। কোনো রকম খেতে পারলেই হবে। আর আপনাদের ভাইয়াও উঠে গেছে। সে ফ্রেশ হতে গিয়েছে। তো আমি ভাবলাম যে ও ফ্রেশ হতে হতে আমি লুচিগুলো ভেজে নিই, তাহলে গরম গরম খেতে পারবো। আর চা আমার এমন একটা নেশার মতো। সকালবেলার চাটা একদম গরম গরম হতে হয়, মানে সকাল আর সন্ধ্যা এই ২ বেলাই চা খাই। আর এই ২ বেলার চাটাই হচ্ছে আমার একদম পারফেক্ট কড়া করে হতে হবে, আর একদম গরম গরম হতে হবে, না হলে আমার মাথাটা ঠিকমতো কাজ করে না, আমার মনে হয় আর কি। হ্যাঁ, সকালবেলা চা খেতে না পারলে তো সারাদিনের ক্লান্তিটা থেকেই যায়। জানি না কেন রমজানে আবার এই সমস্যাটা আমার কখনোই হয় না। হয়তো তখন একটা আসলে আল্লাহর অশেষ রহমত থাকে, যার কারণে এটা হয় না আরকি। যাই হোক, রাতে মনে হয় বৃষ্টি পড়েছে আসলে। রোডঘাট একদম ভেজা, কিন্তু আমি বলতে পারি না। আমাদের পার্কিং দিয়ে যেহেতু পানি এসেছে তাই বুঝতে পারলাম আরকি। আর এদিকে হচ্ছে আমরা রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার বাবার বাড়িতে যাচ্ছি, আপনাদের ভাইয়ার যেহেতু বন্ধ। আর ওদিকে আমার বড় আপুও এসেছে। আমরা আসলে কাপ্তাই যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট আসলে বলে না যে আমরা যা পরিকল্পনা করে রাখি তার চেয়ে উত্তম আমাদের খোদা আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন। আর অবশ্যই অবশ্যই আল্লাহর পরিকল্পনা অতি উত্তম। তো ভাগ্যে ছিল না, আসলে সেটা হয়নি। তো এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে লিচু আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিতে গিয়েছিল। আমি ওকে বলেছিলাম যে লিচু নাও। আসলে আম মোটামুটি ভালো পাওয়া যায়, বাট এদিকে দেখলাম আম তেমন একটা ভালো না, তো লিচুই নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমরা নাস্তা করিনি আসলে, আস্তে আস্তে আমি অনেকটাই লেট করে ফেলেছি অলওয়েজের মতো। আস্তে আস্তে প্রায় ১:৩০ বেজে গিয়েছে। নাস্তাই খেয়েছি হচ্ছে সকালে, প্রায় ১১টা ১১:৩০ বেজে গিয়েছে। তো বাসায় সব কিছু গুছিয়ে আস্তে আস্তে আসলে অনেকটা সময়। যাই হোক, এদিকে আমরা খাবার খেতে বসে পড়লাম, একেবারে দুপুরের খাবারই খেয়ে নিলাম। আমরা সবাই মিলে বসে পড়েছি, শুধু আমার আম্মু বসেনি। মানে আমার আম্মু হচ্ছে ২ নাতনিকে পাহারা দিচ্ছে। এদিকে হচ্ছে আমার মার কাছেই ২ ছেলেকে রেখে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি চলে যাচ্ছি মুভি দেখতে। আসলে আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই চাচ্ছিল সে মুভি দেখবে, বাট আমি আসলে কোনোভাবেই সময় করে উঠতে পারছিলাম না। হয় না যে বাচ্চারা আছে, ওদেরকে ফেলে তেমন একটা যেতে ইচ্ছে করছে না। আর আমার বড় ছেলে একটু বায়না করে বেশি। আমার ছোট ছেলে মাশাআল্লাহ খুব ভালো বোঝে। তাকে আমি রেখে যেতে পারি, সে নানির সাথে সারাদিন থেকে যাবে, কোনো ব্যাপার না, আমাকে খুঁজবেও না। বাট আমার বড় ছেলে আমাকে ছাড়া তার নাকি ভালো লাগে না। তো আজকে আবার মোটামুটি সে খালার সাথে শপিংয়ে গিয়েছে, যার কারণে তার মুডটা একটু ভালো। তো এই ফাঁকেই আমরা চলে আসলাম আরকি। তো আমরা এখন চলে যাচ্ছি বালিয়ারকেটে। আমাদের পাশেই আসলে, বেশি একটা সময় লাগে না। ১০ থেকে ১৫ মিনিট লাগে আরকি বালিয়ারকেট আসতে, চকবাজার বালিয়ারকেট। তো তো আমরা এসে হচ্ছে উঠে পড়লাম। আসলে এখনও শপিং মলগুলো খোলেনি। তো আমার হাসব্যান্ডেরটা যেহেতু খুলে নেয়, বাকিগুলোও খুলে নেয়। মানে ওদেরটা আসলে মোটামুটি সবার আগেই খোলে। মানে হয় এক মানে হয় না যে একেক জায়গায় তো একেক রকম। বাট জোহর হকার্স মার্কেট আমার মনে হয় যে সবার আগেই খোলে। বাট এবার লং টাইম বন্ধ দিয়েছে। এবার ৬ থেকে ৭ দিন বন্ধ দিয়েছে। নরমালি কিন্তু ৬-৭ দিন দেয় না, ৪ থেকে ৫ দিন দেয়। তো এবার যেহেতু লং টাইম দিয়েছে, আমরা আসলে অনেক ঘুরেছি, বেরিয়েছি আলহামদুলিল্লাহ। লিফটে শুধু আমরা ২ জনই আছি, আর আমি মিরর দেখবো আর একটু ঢং করবো না, তা তো হয় না। তো এর মধ্যে হচ্ছে আমরা থিয়েটারে চলে এসেছি। আপনাদের ভাইয়া যাচ্ছে টিকিট নিতে। আসলে আমরা কোন মুভিটা দেখবো আমরা আসলে বাসা থেকে ঠিক করে আসিনি। এটা চিন্তা করেছি যে বাংলা কোনো মুভি দেখবো, আর না হয় ইংলিশ। তো যেকোনো একটাই দেখবো ভেবে এসেছি আরকি। তো এসে হচ্ছে আমরা অপশনও পেয়েছি ২ টা। তো আমাদের মনে হয়েছে যে বাংলা মুভি দেখলেই ভালো হবে। তো আমরা আসলে রকস্টার টিকিট কেটেছি আরকি দুজনে। তো আমাদের শো শুরু হতে হতে আরও ৪৫ মিনিট আছে। তো তখন আমরা কী করব ভাবতে ভাবতে ভাবলাম যে আমরা ভিতরে যাই। ওখানে গিয়ে একটু বসে, আসলে বাহিরে যেহেতু বসার জায়গা নেই, আর শপিং মলগুলো তো বন্ধ, না হয় একটু শপিং মলে ঘুরলেই সময়টা কেটে যেত। কিন্তু কিছু করার নেই আসলে। তো আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই হচ্ছে এখন ভিতরে চলে যাচ্ছি। গতবারের তুলনায় আসলে এবার সিস্টেমটা একটু অন্যরকম করেছে। কারণ গতবার তেমন একটা কড়া চেকিং ছিল না।
বাট এবার দেখলাম যে থিয়েটারের ভিতরে অনেক কড়া চেকিং হচ্ছে, মানে ব্যাগটাকে একদম চেক করে ঢুকাচ্ছে। বাট গতবার যখন এসেছিলাম আর কি, তখন জাস্ট আমাদেরকে জিজ্ঞাসাই করেছিল, নর্মালি ব্যাগ ট্যাগ চেক করেনি। বাট এবার দেখলাম যে ব্যাগও চেক করলো। আসলে হয়তো নিয়মটা একটু বাড়িয়ে দিয়েছে আর কি। আর এই তো আমি মেহেদি দিয়েছি, আমার মেহেদির কালারটা মাশাআল্লাহ মোটামুটি এবার মেহেদিটা 2-3 দিন আছে। নর্মালি আমার আসলে হাতের মেহেদি থাকে না, তো তাই তেমন একটা আমি দিও না। তো আমরা এখানে কয়েকটা ছবি ভিডিও করে নিলাম আর কি। করার পর আপনাদের ভাইয়া বারবারই বলছিল যে কী নিব কী নিব। এখানের আসলে খাবারগুলো এত এক্সপেন্সিভ, মানও তেমন ভালো না। আমার আসলে পার্সোনালি ভালো লাগে না, সবার টেস্ট তো আর একই রকম না, আমার ভালো লাগে না। তো তাই আমি আপনাদের ভাইকে বললাম যে আমরা বাহিরে কিছু খাবো, বাট এখন কিছু নিব না। তো নিলাম না, আমরা হচ্ছে এখন চলে আসলাম যে একটা নর্মাল পানি আর পপকর্ন নিতে। তো একটা ঠান্ডা পানি নিয়ে নিলাম, আর পপকর্নটাও নর্মাল পপকর্নে নিয়েছি। তো আমাদের শো শুরু হওয়ার আসলে সময় হয়ে গেছে, আমরা মোটামুটি সবাই আসলে যার যার সিটে চলে যাচ্ছে আর কি, আমরাও আমাদের সিটে চলে যাচ্ছি। আসলে মুভি থিয়েটারে মুভি দেখার মজাটাই আলাদা, মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। অবশ্য এসব রোমান্টিক মুভি বাচ্চাদেরকে নিয়ে আসা আমার উচিত মনে হয়নি, তো আমি তাই নিয়ে আসি না। হ্যাঁ, যদি হতো যে আমি কার্টুনের কোনো মুভি দেখলাম বা হরর কোনো মুভি দেখছি, তখন বাচ্চাদেরকে নিয়ে আসা যেত। যেহেতু আমার বাচ্চারা হরর মুভি দেখে, তেমন একটা ভয় পায় না, তো ওইদিকে একদিকে আমি নিশ্চিন্ত। আর কার্টুন তো সব বাচ্চারাই পছন্দ করে কম বেশি, আমার বাচ্চারাও পছন্দ করে। স্পাইডারম্যান তো বিশেষ করে বেশি পছন্দ করে আমার ছোট ছেলে। ইউটিউব প্রবলেমের কারণে আমি আপনাদেরকে শোর কোনো সিনই দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।